চট্টগ্রামগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস আমাদের স্টেশনে এসে পৌঁছালো। যাত্রীরা যাত্রার উদ্দেশ্যে যার, যার অবস্থান থেকে প্রস্তুতি নিচ্ছে। তাদের ব্যাগগুলা গোছাচ্ছে যাতে সহজেই গাড়িতে উঠতে পারে। আমি আমার সিটে উঠে বসলাম এবং জানালার পাশে সিটটা খাটার কারণে একটু বাতাস অনুভূত হচ্ছে। সিট থেকে অনায়াসেই বাহিরের ভিউটা সুন্দর করে উপভোগ করলাম এবং মোবাইল থেকে বা নিজস্ব ক্যামেরার মাধ্যমে কিছুটা স্মৃতি ধারণ করতে চেষ্টা করলাম। বাইরের আসলে দৃশ্যটা অনেক সুন্দর। ভিউটা সবুজ শ্যামলে ঘেরা প্রকৃতির যে পরিবেশটা, বাংলাদেশের যে বৈচিত্র্য, প্রকৃতির পরিবেশ সেটা উপভোগ করা যায়। ট্রেন থেকে জানালার পাশে বসলে এবং বাসে জানালার পাশে বসলে আসলে বাইরে যে সুন্দর দৃশ্য সেটা অনেক উপভোগ করা যায়। ট্রেন চলতে থাকলো তার নিজস্ব গতিতে। ট্রেন চলছে, চলছে তার গতিতে চলতে থাকলো। ট্রেন থেকে নামার পরে নতুন ব্রিজে আসলাম। এখানে এটা হলো কর্ণফুলী নদী। যেটা অনেক প্রসিদ্ধ নদী। এর মধ্যে অনেক ছোট বড় জাহাজ রয়েছে। যে জাহাজগুলো নোঙর করে এখানে অবস্থান করে এবং এই জাহাজগুলো থেকে বিভিন্ন মালামাল বন্দরে হস্তান্তর করা হয়। এটা হলো নতুন ব্রিজ। যে ব্রিজ কখনো পুরাতন হয় না। ক্যামেরা ভালো না থাকার কারণে মোটামুটি ঝাপসা আসছে। এই কয়েকজন মানুষ কিছু মানুষ ছিল যারা পড়ন্ত বিকালে সৌন্দর্যটা উপভোগ করতেছে। আমিও এখানে মোটামুটি ওদের সাথে ছিলাম। কিছুক্ষণ সময় এখানে অতিবাহিত করলাম। আমার পিছনে দেখা যাচ্ছে আপনার সমুদ্রের যে নদীর মধ্যে অনেকগুলো জাহাজ দেখা যাচ্ছে। এটা হলো নতুন ব্রিজের এপার মানে শহরের দিকে ইন করার যে জায়গাটা, এখানে এই জায়গায় অবস্থিত। মোটামুটি গোলচক্করের মতো অবস্থিত। বিভিন্ন গাড়ি, বাস, সিএনজি রয়েছে। এবার এখান থেকে মানুষ শহরের দিকে যাত্রা করে। আমার এইদিকে এটা হলো চকবাজার মধ্যে কমপ্লেক্স দেখা যাচ্ছে এবং চকবাজারে একটা ব্যস্ততম সন্ধ্যা এখানে মানে ব্যস্ততম জায়গা এটা। অনেকে চকবাজার মেডিকেল বলে চেনে। এটা হলো মসজিদ, অলিকে মসজিদের মেইন ফটকের গেট। এখানে মোটামুটি মানুষ অনেকে রিস্কা অনেকে হাঁটা যাতায়াত করে। এটা আমরা ব্যাক করার উদ্দেশ্যে যখন ট্রেনে স্টেশনে এসে পৌঁছালাম, আমাদের ট্রেন থেকে দেখা যাচ্ছে কিছুক্ষণ আগে একটা ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। তাই আমাদের ট্রেনটাও খানিকক্ষণ সময় পরে ছেড়ে দেবে। এই ছিল মোটামুটি সংগঠিত সময়ের একটি ভ্রমণ।